নমস্কার, পিয়াসুরিতের সংসারে আপনাদেরকে স্বাগত। আজকে আমার খুব মাছ ভাপা খেতে ইচ্ছে করছিলো, মানে ইলিশ ভাপা বা চিংড়ি ভাপা। কিন্তু কি করব বলুন, সারা বাজারে সুজিত কোথাও ইলিশ পাইনি। কিন্তু খেতে ইচ্ছে করলে তা থেমে থাকা যায় না। তাই ফ্রিজে ছিল রুই মাছ, তাই রুই মাছে পেটে দিয়ে আজকে করব রুই ভাপা। তার জন্য নিয়ে নিয়েছি আমি 5-6টা কাজু, পোস্ত, হলুদ সর্ষে আর কয়েকটা কাঁচা লঙ্কা। এবার এটাকে পেস্ট করে নেব। পেস্ট করব টক দই দিয়ে। তার জন্য এদিকে টক দইটা জল ঝরাতে দিয়েছি। এবার পেস্টটা করে নিয়েছি মশলাটার। এবার ওই সমস্ত মশলাটা মাছের মধ্যে দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেবো। আমার এই ভাপা পাতুরি এই রান্নাগুলো খেতে খুব ভালো লাগে। আর আমার আবার টমেটো কুচিটা এতে খুব ভীষণ টেস্ট লাগে। এই যে দেখুন, আমি টমেটো কুচিও দিয়ে দিয়েছি, একটা টমেটোর কুচি করে দিয়েছি। আর আবার দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। আর একটু ঝালঝালি খাবো, আর দিয়ে দিচ্ছি উপর থেকে কাঁচা সর্ষের তেল। দিয়ে সমস্ত মাছটাকে ভালো করে মাখিয়ে নেব। মাছের গায়ে মশলাগুলো সমস্ত মাখিয়ে নেব। এটাতে হলুদও দেওয়া যায়, আমি হলুদটা দিতে ভুলে গেছিলাম। এই যে দেখুন, এবার আমার টিফিন বক্সের মধ্যে এগুলোকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। খেতে হয়েছিল অসাধারণ। রুই ভাপা তো। আর কি হয়, এটা এটা গরম ভাতের সাথে খুব ভালো লাগে। এই যে আমি গরম জল করতে দিয়েছি, 20 মিনিটের জন্য দিয়ে দিয়েছিলাম ভাপে। এই যে দেখুন, রান্নার শেষে এটার ফাইনাল লুক কি অপূর্ব দেখতে হয়েছে দেখুন। আপনারা চাইলে উপর থেকে আরও একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিতে পারেন, মন প্রাণ ভরে তেলটা দিতে পারেন। ভালো লাগে টেস্ট। গরম ভাতের সাথে ভীষণ টেস্টি হয়। হলুদ দিলে আর একটু হলুদ দেখতে ভালো লাগে, এই আর কি। আমি ভুলে গেছি, কী আর করব। চলুন তাহলে, আপনারা ভালো থাকবেন, চ্যানেলটাকে লাইক